সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এমপিওভুক্ত শিক্ষকদের সরকারের আশ্বাস, নতুন কর্মসূচি ঘোষণা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এমপিওভুক্ত শিক্ষকদের সরকারের আশ্বাস, নতুন কর্মসূচি ঘোষণা। দাবি না মানলে আগামী 14 সেপ্টেম্বর অর্ধ দিবস, 15 ও 16 সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি এবং 12 অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। জাতীয়করণ সহ 5 দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার 13 আগস্ট বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে শিক্ষকদের 12 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের শিক্ষা উপদেষ্টা অধ্যক্ষ ডক্টর সি.আর. আবরারের সঙ্গে দেখা করে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি বলেন, মন্ত্রণালয় আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে। তারা বলেছে, সব দাবি একবারে পূরণ করা সম্ভব নয়। এই দাবিগুলো পূরণে কী পরিমাণ অর্থ লাগবে তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। আজিজি বলেন, আমরা প্রস্তাব রেখেছি আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজ হিসাবে বাড়াতে হবে। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে 20% বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় চিকিৎসা ভাতা 500 থেকে 1000 টাকা করার কথা বলেছে। আমরা এই বিষয় নিয়ে বেশি কিছু বলিনি। আমরা বাড়ি ভাড়ার উপর গুরুত্ব দিয়েছি। যদি ডিউ লেটার পাঠানো না হয় তাহলে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে 14 সেপ্টেম্বর সারা বাংলাদেশে প্রতিটি এমপিওভুক্ত স্কুল, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি পালন করব এবং 15 থেকে 16 সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। তারপরও যদি দাবি মানা না হয় তাহলে 1 মাস অপেক্ষা করে 12 অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। বুধবার 13 আগস্ট সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে জাতীয়করণ, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, ভ্রান্তি বিনোদন ভাতা বাড়ানোর 5 দফা দাবিতে সমাবেশ করেন শিক্ষকরা। সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালনের কথা ছিল। পরে সচিবালয় অভিমুখে পদযাত্রা স্থগিত করে 12 সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।